পাতুরি তো আপনারা সচরাচর ইলিশ কিংবা ভেটকি মাছের বানিয়েছেন। আজ আমি শেয়ার করব পমফ্রেট মাছের পাতুরি। বানানো খুবই সহজ আর কম সময় যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এর টেস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে। কম উপকরণে সুস্বাদু পমফ্রেট পাতুরি বানানোর জন্য থাকছে কিছু টিপস। এছাড়া কাতলা মাছ, কই মাছের পাতুরি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পমফ্রেট পাতুরির জন্য আমি 3টে নিয়েছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলো দেখুন ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাইজটা মিডিয়াম সাইজ রয়েছে। আর মাছগুলোর গায়ে একটু এরকম ভাবে কাট করে নেবেন, এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। দেখুন মাছের দুটো সাইড আমি এইভাবে কাট করে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি অল্প করে একটু নুন, আর দিয়েছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। নুন আর পাতিলেবু দিয়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, এতে করে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে। পর পাতুরির মেন মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, দেব 2 চা চামচ পরিমাণে পোস্ত। আমি 3টে মাছের জন্য পরিমাণ মতো মশলা বানাচ্ছি। আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। পর অল্প করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হবে। তবে সর্ষে বাটবার সময় অল্প করে একটু নুন দেবেন, এতে করে আর তিতো হবে না। ছাড়া পাতুরির জন্য মেন আরো একটা উপকরণের প্রয়োজন, সেটা হলো কলাপাতা। কলাপাতা ছাড়া পাতুরিটা একদমই হবে না। কলাপাতাটা আমি আগুনের মধ্যে সেঁকে নিচ্ছি। মাঝখানের মোটা ডান্ডিটা ফেলে দেবেন, দিয়ে এইভাবে আগুনের উপর দিয়ে ডিরেক্ট এইভাবে সেঁকে নেবেন, কিংবা চাটুর উপর রেখেও সেঁকতে পারেন। দেখুন কলাপাতাটা সেঁকে নিলে কতটা সফট হয়ে যায়, একদম যেমন খুশি ভাবে আপনারা ভাঁজ করতে পারবেন। পাতাটা একদমই ফেটে যাবে না। দেখুন আমি একটা বোল নিয়েছি, তাতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব, আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এটা সর্ষে পোস্তর সাথেও বেটে নিতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, আর দেবো 2 টেবিল চামচ কোকোনাট মিল্ক পাউডার। কোকোনাট মিল্ক পাউডার না থাকলে আপনারা নারকেলটা বেটে দিতে পারেন। পর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছাড়া পাতুরির টেস্ট একদমই আসে না, তাই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই দেবেন। এরপর সবকটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব চামচ দিয়ে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়েও একবার মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে বেশি হলুদের ব্যবহার করবেন না, এতে করে কালারটা খুব বেশি ডিপ হয়ে যাবে। পাতুরিতে যেহেতু হালকা একটু হলুদ কালার হয়, তাই সামান্যই ব্যবহার করবেন। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে আমি আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সর্ষে পোস্তর সাথে। এরপর ম্যারিনেট করা মাছগুলো আপনারা জল দিয়ে একটু ধুয়ে নেবেন। তো লেবু দেওয়া রয়েছে, তাহলে পাতুরিটা একটু টকটক হয়ে যাবে, তাই আপনারা একটু ধুয়ে নেবেন। আর নোনা মাছ যেহেতু, তাই নুনের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাই নুন এর গায়ে অনেকটাই রয়েছে, তাই আপনারা এটা ধুয়ে ব্যবহার করবেন। এরপর একটা করে মাছ আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। আর কাট জায়গাগুলোর মধ্যে একটু করে বাটা মশলাটা একটু করে ঢুকিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন একে একে আমি 3টে মাছ এইভাবে ম্যারিনেট করে নেব, আবার ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে আমি ওই আগুনে সেঁকা কলাপাতা একটা নেব, নিয়ে তার মধ্যে আমি অল্প করে একটু ওই সর্ষে পোস্ত বাটাটা দেব। পরে আমি একটা পমফ্রেট মাছ দেব, দিয়ে তার উপরে অল্প করে একটু ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এরপর উপর থেকে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দেব, আর উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের। পর কলা পাতাটাকে সুন্দরভাবে ফোল্ড করবেন। দেখুন আমি দুটো সাইড থেকে আগে ফোল্ড করে নিচ্ছি, তারপর মাঝখান থেকে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে তারপর সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন, যাতে কলা পাতাটা না খুলে যায়। চারি সাইডটা খুব ভালোভাবে বাঁধবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এখন রেডি হয়ে গিয়েছে আমার একটা পাতুরি বাঁধা। পর আমি আরো একটা পাতুরি বানিয়ে দেখাবো। প্রথমে একটা কলা পাতা নিয়েছি, তার উপরে অল্প করে একটু আমি সর্ষে পোস্ত বাটা নিয়েছি। পরে একটা মাছ দিয়ে আমি উপর থেকে আবারও একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পর উপর থেকে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব, আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর কলা পাতা দুটো সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেবেন আস্তে ভাবে, আর তারপরে মাঝখানে দুটো সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেবেন। নিয়ে খুব সুন্দরভাবে দড়ি দিয়ে এইভাবে পেঁচিয়ে নেবেন, যাতে দড়িটা না খুলে যায়, কলা পাতাগুলো যাতে না খুলে যায়। দেখুন আমি চারি সাইডটা খুব ভালোভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যাতে পাতুরি কলা পাতাটা না খুলে যায়। কলা পাতাটা খুলে গেলে ভিতর থেকে কিন্তু সবই বেরিয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমি বাকি পাতুরিটাও রেডি করে নেব। দেখুন 3টে পাতুরি আমার রেডি হয়ে গিয়েছে।
এরপর পাতুরিগুলোকে আমি সেঁকে নেব। তার জন্য নিয়েছি আমি একটা গ্রিল প্যান। তবে আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাওয়া, চাটু কিংবা কড়াই যেটা থাকবে সেটা দিয়েই করতে পারবেন। এরপর গ্রিল প্যানের উপরে অল্প করে একটু সর্ষের তেল দেবেন। তেলটা প্যানের চারিদিকে একটু লাগিয়ে দেবেন। পরে আমি পাতুরিগুলো দিয়ে দেবো। এখানে দুটো পাতুরি ধরেছে তাই আমি দুটো পাতুরি দিয়ে দিলাম। পরে পাতুরিগুলোকে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন। এরপর 3 মিনিট পরে আমি ঢাকা খুলে পাতুরিগুলোকে একটু উল্টিয়ে দেব। এখন পাতুরির একটা সাইড সেঁকা হয়ে গিয়েছে, আর একটা সাইড আমি ঠিক এই রকম ভাবে সেঁকে নেব। পাতুরিগুলো উল্টে দেওয়ার পরে আরো একবার ঢেকে দেবেন, এতে করে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর কলা পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে যাবে। কেউ ঢাকা খুলে আমি আরো একবার উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে দেখুন দুটো সাইড আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। তবে পাতুরিটা আপনারা কলা পাতা দিয়েই করবেন, এতে করে কলা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে বাকি যে একটা পাতুরি রয়েছে সেটাকে আমি সেঁকে নেব। এখন রেডি হয়ে গিয়েছে আমার পমফ্রেট মাছের পাতুরি। এখন এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে আপনাদের। দেখুন পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো আরো সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে বানিয়ে নিন পমফ্রেট মাছের পাতুরি। আপনারা লাঞ্চে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। এই পাতুরি হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।